আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার পিতা যেমন খাল খনন করেছেন তিনিও খাল খনন করবে। খাল খনন করে সারা বাংলাদেশে যেন কৃষি জমি উর্বর হয়, যেন মরা নদীগুলো জাগ্রত হয়, সেই ব্যবস্থা তিনি করবেন। পূর্বে দেখেছেন একটি দল ব্যাপক বাড়াবাড়ি করেছে, একসময় মানুষের উপর অত্যাচার করেছে, আজকে পালিয়ে গিয়েছে। ঢাকা শহর থেকে অনেক ছেলে আছে তরুণ সমাজ যারা ব্যারিস্টারি পড়ে, তাদেরও শিক্ষক কিন্তু ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। অর্থাৎ সারা বাংলাদেশে যারা প্রখ্যাত আইনজীবী হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তাদের শিক্ষকের রাগিব রৌফ চৌধুরী। আমরা যারা জাতীয় সংসদে পাঠাই সংসদদেরকে, এই সংসদদেরকে আমরা বলি আইন প্রণেতা। তা যিনি আইনের শিক্ষক তাকেই তো আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে তো আমরা যদি আইনের শিক্ষককে সংসদে পাঠাতে পারি, তাহলে তো এই অঞ্চলের যা কিছু দরকার বিভিন্ন আইনি মার কাছে তিনি আদায় করে এনে দিবেন নাকি? আমরা আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা যদি আপনাদের সাংসদ হিসেবে, নেতা হিসেবে, সেবক হিসেবে রাগিব রৌফ চৌধুরীকে সংসদে পাঠান, আমার বিশ্বাস আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তিনি সারা দেশে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করবেন। তার মাধ্যমে সারা বাংলাদেশের তরুণ সমাজের যারা সুযোগ্য প্রতিনিধি রয়েছে, যাদের মেধা রয়েছে, তাদেরকে এনে সামনে তুলে এনে রাষ্ট্র গঠনে বিভিন্ন পলিসি বাস্তবায়নে তাদের সহযোগিতা দিবে। এই জন্য আগামী দিনে বিভিন্ন পলিসি গঠনে আপনারা সামনে এগিয়ে আসবেন। এছাড়া আপনারা জানেন আপনাদের এই পাশে একটি নদী রয়েছে, নদীটির নাম কি? যে নদী এখন খালে রূপান্তরিত হয়েছে, বলতে পারবেন কেউ? কৃষ্ণা নামে একটি নদী ছিল যেটা এখন খালে রূপান্তরিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তার পিতা যেমন খাল খনন করেছেন তিনিও খাল খনন করবে। খাল খনন করে সারা বাংলাদেশে যেন কৃষি জমি উর্বর হয়, যেন মরা নদীগুলো জাগ্রত হয়, সেই ব্যবস্থা তিনি করবেন। এই জন্য আপনারা সকলে প্রস্তুতি নেবেন আগামী দিনে। এই যে মিরপুর প্রেস ক্লাবের সামনের মাঠে বসে আছি, এই মিরপুরে একসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন। তিনি মিরপুর থেকে পায়ে হেঁটে পুরা দংশন পর্যন্ত গিয়েছিলেন না? আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পর তারেক রহমান আসবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন আপনাদের সকলকে পায়ে হেঁটে সারা কুষ্টিয়া ঘুরবেন এবং খাল খনন করে এদেশের কৃষক যারা রয়েছে, যারা কৃষিজীবী রয়েছে, তাদের যে জীবিকা, সেই জীবিকাকে আবার জাগ্রত করবে। আরো একটি সুসংবাদ, আপনারা গতকালকে দেখেছেন তারেক রহমান এই যে আবিদ ভাই ওনাদের রাজশাহীতে গিয়েছিলেন, সেখানে যে একটি বক্তব্য রেখেছেন যে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের ঋণ রয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে সেই সকল কৃষকের ঋণ কিন্তু মওকুফ করে দেওয়া হবে। এই কথাটি আপনারা প্রত্যেকে আপনাদের কৃষক ভাই বোনদেরকে বলবেন। পূর্বে দেখেছেন একটি দল ব্যাপক বাড়াবাড়ি করেছে, একসময় মানুষের উপর অত্যাচার করেছে, আজকে পালিয়ে গিয়েছে। একসময় নীলকর কেন ছিলেন এই অঞ্চলে, প্যারি সুন্দরী নামক এক রাজার কন্যা ছিলেন, তিনি কিন্তু এই অঞ্চলের মাটি মানুষের পক্ষে কথা বলে সেই নীলকরকে বিতাড়িত করেছিল। আমার বিশ্বাস আপনারা যদি 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে রায় দেন, রাগিব রৌফ চৌধুরীর পক্ষে রায় দেন, তাহলে এই অঞ্চলে যারা অন্যায় করে, অত্যাচার করে, যারা জুলুমবাজ, যারা চাঁদাবাজ, সকলে বিতাড়িত হবে এবং একটি শান্তি সমৃদ্ধি বাংলাদেশ গড়ে উঠবে।